আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আরও একটি ক্লাস আমি এখন আলোচনা করছি। মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসগুলো আয়ত্ত করবে। তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে একটি উদ্দীপক আলোচনা করে এর আলোকে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। একটা উদ্দীপক এমন হতে পারে: রোমান রাজা ফিউডাল খুব ধার্মিক ছিলেন, তবে রাজনৈতিক স্বার্থে তিনি খুব নৃশংস ছিলেন। প্রতিদ্বন্দ্বী হতে পারে ভেবে তিনি তার প্রধান সেনাপতিকে হত্যা করলে সেনাপতিরই সমর্থকদের দ্বারা যে বিদ্রোহ দেখা দেয়, রাজা তাও অতি কঠোর হস্তে দমন করেন। তার ধার্মিকতার সুযোগ নিতে একদল প্রজা তাকে প্রভু বলে পূজা করতে এলে এক মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। সৌভাগ্যক্রমে রাজা সবকিছু মোকাবেলা করতে সক্ষম হন। এটি একটি উদ্দীপক। আর এর আগে যে প্রশ্নগুলো হতে পারে তা: ক, বাগদাদ নগর কে প্রতিষ্ঠা করেন? খ, খলিফা মানসুর কর্তৃক আলী বংশীয়দের প্রতি দুর্ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে রাজা ফিউডাল তার প্রধান সেনাপতির প্রতি যে ব্যবহার করেছেন, খলিফা আল মানসুর তার কোন সেনাপতির প্রতি সে আচরণ করেছিলেন? এবং ঘ, উদ্দীপকে উল্লিখিত ধর্মীয় ঘটনার মতোই রাওয়ান্দিয়া সম্প্রদায় যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, রাজা ফিউডালের মতোই খলিফা আল মানসুর তা দমনে সক্ষম হয়েছিলেন। উক্তিটি বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো হতে পারে। এর আলোকে এখন আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ক, খলিফা আল মানসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। খলিফা আল মানসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। খ, খলিফা মানসুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধরদের তার প্রতি প্রতিষ্ঠিত রাজবংশের সম্ভাব্য দাবিদার ও প্রতিদ্বন্দ্বী মনে করতেন। তিনি তাদেরকে খিলাফতের জন্য বিপজ্জনক মনে করতেন। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধরদের প্রতি জনগণের অসীম শ্রদ্ধা ও ভক্তি তাকে বিচলিত করেছিল। এজন্য তিনি তাদের নির্মূল করার প্রতিজ্ঞা করেন। আর এই কারণেই তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছিল। গ এর উত্তর: রাজা ফিউডাল তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার আশঙ্কায় নিজ সেনাপতিকে হত্যা করেন। ঠিক একই কারণে খলিফা আল মানসুর তার সেনাপতি আবু মুসলিম খোরাসানি আবু মুসলিমকে রাজদরবারে ডেকে এনে হত্যা করেন। আবু মুসলিম একজন বিখ্যাত কূটনীতিবিদ, সংগঠক এবং রণকৌশলী এবং জনপ্রিয় সেনাপতি ছিলেন। তিনি নিজ মেধা ও সাংগঠনিক শক্তিতে আব্বাসীয় রাজবংশকে তিনি প্রতিষ্ঠিত করতে প্রভূত ভূমিকা রেখেছিলেন, অর্থাৎ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা আবু জাফর আল মানসুর নিজের জন্য বিপজ্জনক মনে করলেন। আবু মুসলিমের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও আব্বাসীয় বংশের প্রতিষ্ঠার ভূমিকা ইত্যাদি কারণে আবু জাফর আল মানসুর তাকে বশে রাখার চ্যালেঞ্জ মনে করে হত্যা করার কৌশল অবলম্বন করেছিলেন। তা আবু মুসলিমের জনপ্রিয়তার ঘাঁটি খোরাসান থেকে তাকে দূরে রাখার জন্য মিশর কিংবা সিরিয়ার গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। আবু মুসলিম খোরাসানের গভর্নর হিসাবে বহাল থাকার পক্ষে মত প্রকাশ করেন। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আবু মুসলিমকে খলিফার সাথে সাক্ষাতের জন্য রাজদরবারে নিয়ে যাওয়া হয়। প্রথম দিনে আবু মুসলিমকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়। পরের দিন তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল: ১. হজ উপলক্ষে মক্কা গমনের পথে মনসুরের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনে ব্যর্থতা। ২. খোরাসানের গভর্নর হিসাবে বহাল থাকার ইচ্ছা।
3 দাস হয়েও নিজকে আব্বাসীয় বংশোদ্ভূত হিসাবে দাবি করা। 4 আব্বাসীয় বিশ্বস্ত কর্মী হিসাবে কাথিরকে হত্যা করা। আবু মুসলিম যুক্তি প্রদর্শনে ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থনা করেন। তবুও বিদায়ের মুহূর্তে 755 খ্রিস্টাব্দে আবু মুসলিমকে তরবারির আঘাতে হত্যা করা হয়। এবং ঘ এর উত্তর, রোমান রাজা ফিউডালের ধার্মিকতার সুযোগে একদল প্রজা তাকে প্রভু বলে পূজা করতে এলো। এতে তার রাজ্যে মারাত্মক পরিস্থিতি ধারণ করলে সৌভাগ্যক্রমে রাজা তা মোকাবিলা করতে সক্ষম হন। এমন ঘটনা আব্বাসীয় খলিফা আল মানসুরের ক্ষেত্রেও ঘটেছিল। তা হলো 758 থেকে 59 খ্রিস্টাব্দে হাশেমিয়া রাওয়ান্দিয়া নামে এক পার্শ্বিক সম্প্রদায় মনসুরকে আল্লাহর অবতার বলে ঘোষণা করে। তারা রাজপ্রাসাদের সম্মুখে জড়ো হয়ে খলিফাকে তাদের খাদ্য ও পানীয় দাতা প্রভু বলে প্রচার করতে থাকে। এমনকি খলিফার দেহরক্ষীদের নায়ককেও তারা জিবরিল ফেরেশতার সমতুল্য জ্ঞান করে। এ অবস্থায় প্রচারের ফলে রাষ্ট্রের সর্বত্র ধর্মীয় দাঙ্গা ও বিশৃঙ্খলা দেখা দেয় এবং খলিফার জীবন বিপন্ন হয়ে পড়ে। মানসুর নিজেও তাদের এ অনভিপ্রেত উন্মাদনায় বিরক্ত বোধ করেন এবং তাদের 200 জনকে কারারুদ্ধ করেন। কিন্তু অবশিষ্ট রাওয়ান্দিয়াগণ ক্ষুব্ধ হয়ে একযোগে কারাগার আক্রমণ করে সকল বন্দীকে মুক্ত করে নিয়ে যায়। এ ঘটনার কিছুদিন পর 600 রাওয়ান্দিয়ার একটি দল খলিফা মনসুরের বাসভবনে এসে তার দর্শন প্রার্থী হয়। খলিফা তাদের সাথে আলোচনার জন্য অশ্বারোহণে একাকী তাদের সম্মুখে আসলে হঠাৎ তারা খলিফাকে আক্রমণ করে বসে। সৌভাগ্যক্রমে উমাইয়া খলিফা মারওয়ানের বংশধর মাআন বিন সায়েদ কতিপয় অনুচর সহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। খলিফার দুর্গতি দেখে বীর মাআন স্থির থাকতে পারলেন না। তিনি সিংহ বিক্রমে রাওয়ান্দিয়াদের উপর ঝাঁপিয়ে পড়েন। তাদেরকে ছত্রভঙ্গ করে খলিফাকে প্রাণে বাঁচান। মাআনের উদারতায় মুগ্ধ হয়ে খলিফা মানসুর তাকে সিংহ পুরুষ উপাধি দান করে তার সাথে মিত্রতা বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে খলিফা মানসুর কঠোর হস্তে রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমন করেন এবং এই অজ্ঞ ও কুসংস্কার আচ্ছন্ন অতি সম্প্রদায়কে শহর থেকে বের করে দেন। এই ছিল এই প্রশ্নগুলোর জবাব। মনোযোগ দিয়ে তোমরা ক্লাসগুলোর মধ্যে করবে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।